নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি এসএসসি নিয়ে আপনাদের আরও একবার স্বাগত। টিম বিএসএল এর পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই স্কাউটিং শুরু করে দিয়েছি। পুজোর পর থেকেই বাংলার অন্যতম ফুটবল টুর্নামেন্ট এবার হতে যাচ্ছে বেঙ্গল সুপার লিগ। আর এই ফ্র্যাঞ্চাইজি ফরম্যাটের জন্য তৈরি করা হচ্ছে প্লেয়ার পুল। প্রায় 200 জন প্লেয়ার তৈরি করা হচ্ছে, 200 জন প্লেয়ারের তালিকা বানানো হচ্ছে। এই 200 জন প্লেয়ারকে বেছে নেবেন 8টি টিমের অধিকর্তারা। 8টি টিমের কাদের হবে বা এই 200 জনের পুল কিভাবে হবে সেটা পরে হবে, কিন্তু তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমরা বিভিন্ন মাঠে যাচ্ছি, ক্যালকাটা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের বিভিন্ন মাঠ যেখানে খেলা হচ্ছে। আমরা ইতিমধ্যেই বিধাননগরে গেছি, সেখানে আমাদের সঙ্গে স্কাউটিং টিমে ছিলেন অ্যালভিটো ডিকুনা, ছিলেন দীপঙ্কর রায়। আমরা গেছি নৈহাটিতে আমাদের সঙ্গে ছিলেন হাবিবুর রহমান, আমাদের সঙ্গে ছিলেন সঞ্জয় মাঝি। আমরা চলে এসেছি কল্যাণী স্টেডিয়ামে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন অতীতের দিকপাল স্ট্রাইকার মিহির বোস, এবং আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন গুরুত্বপূর্ণ প্রাক্তন ফুটবলার অর্ণব মণ্ডল। আমরা চাইছি এই স্কাউটরা প্রতি কটা ম্যাচ দেখছেন, এই এক একজন স্কাউটের তত্ত্বাবধানে এক একটি টিম দিয়ে দেওয়া হয়েছে। এই টিম থেকে কারা ভালো খেলছেন, কারা এই স্কাউটরা মনে করছেন যে কাদের ওই তালিকায় আনা যায়, তারা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করছেন। কোন প্লেয়ারের খামতি কী, কোন প্লেয়ারের অ্যাডভান্টেজ কী, কোন প্লেয়ারকে নিলে ওভারঅল সামগ্রিকভাবে একটা টিম উপকৃত হবে, সেই বাছার কাজ কিন্তু তারা শুরু করে দিয়েছেন। এবং একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, শুধুমাত্র সিএফএল থেকেই কিন্তু প্লেয়ার বাছা হবে না। এই কথাটা আপনারা ভালো করে জেনে রাখুন, যারা ফুটবল প্রেমী আছেন বা যারা ফুটবল খেলেন। শুধুমাত্র সিএফএল কিন্তু আমাদের সিএফএল থেকে আমরা ফুটবলার খুঁজছি না। সিএফএলের 25টা টিম থেকে তো প্লেয়ার খোঁজা হবেই, পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গকে 4টে জোনে ভাগ করব। আমাদের বিএসএল টিম আমরা পশ্চিমবঙ্গকে সামগ্রিকভাবে 4টে জোনে ভাগ করব, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4টে জোনে ভাগ করে সেখানে ট্রায়াল ক্যাম্প হবে। ভালো করে শুনুন, সেখানে ট্রায়াল ক্যাম্প হবে। তারপরে কোচবিহারের কোনো ছেলে বা কাকদ্বীপের কোনো ছেলে বা ঝাড়গ্রামের কোনো ছেলে, মুর্শিদাবাদের কোনো ছেলে যারা কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ খেলছে না, তাদের কিন্তু এমনটা মনে করার কোনো কারণ নেই, বা ফুটবল কর্তারা যারা আছেন বা ফুটবল লাভার্সরা আছেন তাদের এমনটা মনে করার কারণ নাই, এমন কোনো মনে করার কারণ নেই যে এটি বিএসএল ক্যালকাটা প্রিমিয়ার ডিভিশন কেন্দ্রিক একটা টুর্নামেন্ট। আমাদের এই সমস্ত জায়গায় আমরা যাব, এই সমস্ত জায়গায় আমাদের স্কাউটরা যাবেন, এবং এই সমস্ত ক্যাম্প থেকে সেখান থেকেও কিন্তু প্লেয়ার খোঁজা হবে। তার ফলে সুদূর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যে সমস্ত ফুটবল প্রতিভা বাংলায় লুকিয়ে আছে, যারা এনাফ স্কোপ পাচ্ছে না, পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না, তাদের কিন্তু আমরা খুঁজে বার করব, এবং তাদের খুঁজে বার করে এই 200 জনের প্লেয়ার পুল তৈরি হবে। তার মধ্যে কলকাতার ফুটবলার থাকবে, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, এদিকে ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, সব জেলার থেকেই কিন্তু প্লেয়ার চয়ন করা হবে, এবং তার ভিত্তিতেই তৈরি হবে 200 জনের প্লেয়ার পুল। এবং এই 8টি টিম যারা হবেন, 8টি টিমের যারা মালিক হবেন, তারা ড্রাফটিংয়ের মাধ্যমে এই 200 জন প্লেয়ার নিয়ে তাদের টিম সাজাবেন। এক একটা টিমে 25 জন করে প্লেয়ার থাকবেন বা 30 জন করে প্লেয়ার থাকবেন, এবং তার সামগ্রিক পরিণতিতে আমরা বিএসএল টিমের পক্ষ থেকে বাংলার ফুটবলকে একটা বিরাট একটা প্যান বেঙ্গল টুর্নামেন্ট বিএসএল হিসেবে আমরা উপহার দিতে যাচ্ছি। আজকে আমার সঙ্গে রয়েছেন মিহির বোস এবং অর্ণব মণ্ডল। আমরা মিহির বোস এবং অর্ণব মণ্ডলের সঙ্গে কথা বলে নেব যে এই টুর্নামেন্ট ফরম্যাটটাকে তারা কিভাবে দেখছেন, তাদের স্কাউটিং কিভাবে হচ্ছে, বা তারা এই প্লেয়ারগুলোর পারফরমেন্সকে কিভাবে মূল্যায়ন করছেন। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন কলকাতা ময়দানের 7 এবং 8-এর দশকের নামজাদা স্ট্রাইকার মিহির বোস। 3টে বড় ক্লাবের হয়ে তার বিভিন্ন টুর্নামেন্টে 96টার মতো গোল রয়েছে। মিহিরদার দায়িত্বে বিএসএল এ রয়েছে পিয়ারলেসের টিম। মিহিরদা ইতিমধ্যেই বেশ কয়েকটি ম্যাচ পিয়ারলেসের দেখে ফেলেছে। আমরা মিহিরদার সাথে একটু কথা বলবো। মিহিরদা, এই যে মডেলটা, এই যে আপনারা বিভিন্ন ক্লাবের সঙ্গে জড়িত হচ্ছেন, বিভিন্ন ক্লাবের হয়ে স্কাউটিং করছেন, এবং সামগ্রিকভাবে বিএসএল এই ফরম্যাটটা, এটা বাংলার ফুটবলের জন্য কতটা কাঙ্ক্ষিত এই মুহূর্তে?
আমি প্রথমেই ধন্যবাদ জানাবো সাচিকে যে এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে বিএসএল এর মাধ্যমে। এই যে একটা ফুটবলের যে একটা অবক্ষয় চলছে সেই অবক্ষয়কে ফিরিয়ে আনার জন্য আগেকার ফুটবল বা আগে যেমন মানুষ প্রচুর মাঠে আসতো, ভালো খেলোয়াড় তৈরি হতো, সেই মানসিকতা বা সেই চিন্তাভাবনা থেকে এদের এই নতুন চিন্তাভাবনা এবং এই চিন্তাভাবনাটা যদি আমার গ্রামগঞ্জের ডিস্ট্রিক্ট লেভেলে ফুটবলে ছড়িয়ে দিতে পারি, এটা আস্তে 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 আমরা কলকাতা লিগের উপরে প্রচুর প্রভাব পড়বে এবং আমার স্থির বিশ্বাস যে আগামী কয়েক বছরের মধ্যে যদি এটা ঠিকঠাকভাবে চলে তাহলে এই বিএসএল এর মাধ্যমেই কিন্তু বাংলার ফুটবলটা দ্বিতীয় গৌরব ফিরে পাবে। মিটা যে আপনাদের মতো প্রাক্তন জাতীয় এবং বাংলার ফুটবলাররা তাদের ইনভলভ করাটা, এটা কতটা আপনারা মনে করেন যে ফুটবলকে একটা বুস্ট আপ করবে? ফুটবলের অবক্ষয় শুরু হয়েছে যবে থেকে কিন্তু এই প্রাক্তনদের এবং জাতীয় ফুটবলারদের এই বিভিন্ন এর থেকে বাদ দেওয়া হয়েছে। ফুটবলকে যদি সত্যি সত্যি ভালো পর্যায়ে নিয়ে যেতে হয় তাহলে প্রাক্তন ফুটবলারদের বিভিন্ন রকম সংগঠনে বিভিন্ন রকম কোচিংয়ে তাদেরকে দায়িত্ব দিতেই হবে। এখন তো নতুন ফরম্যাট এসে গেছে যে ফুটবলের ডিগ্রি না থাকলে ভালো কোচ সে হতে পারবে না, কিন্তু এই সিস্টেমের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে যবে থেকে এই সিস্টেমটা চালু হয়েছে তবে থেকে কিন্তু ফুটবলে, বাংলার ফুটবল শুধু না, আমি বলবো ভারতীয় ফুটবলেরও কিন্তু অবক্ষয় শুরু হয়েছে। মির্জা, ইতিমধ্যেই বিএসএল একটা আলোড়ন ফেলে দিয়েছে। শুধুমাত্র কলকাতা না, স্কাউটরা বিভিন্ন জায়গায় 4টে যে ক্যাম্প করা হবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মিলিয়ে, তাহলে শুধুমাত্র কলকাতা ময়দানে যারা ফুটবল খেলে বা সিএফএল এর থেকে নয়, প্লেয়ার বাছা হবে বিভিন্ন জেলা থেকেও। এটা সামগ্রিকভাবে বাংলার ফুটবলে কতটা নবজাগরণ আনবে? সেই একই কথা বলতে হয় যে গ্রাম বাংলার ফুটবল যদি উন্নতি না হয় তাহলে তো কলকাতার ফুটবল কখনোই উন্নতি হবে না। সেই স্বাভাবিক সেই চিন্তাভাবনা থেকে গ্রাম বাংলার ফুটবলকে যদি সমৃদ্ধ করতে হয় এবং বিএসএল যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটাকে যদি সঠিকভাবে রূপায়ণ করতে পারে তাহলে বাংলার ফুটবল সমৃদ্ধ হতে বাধ্য এবং বাংলার ফুটবল যখনই সমৃদ্ধ হবে অটোমেটিক্যালি ভারতের ফুটবল তখন এগিয়ে যাবে। আপনি নিজে বসিরহাটের ছেলে ছিলেন, বসিরহাটের থেকে আপনার উত্থান, বসিরহাট একসময় প্রচুর প্লেয়ার দিয়েছে। সেই সময় মডেলটা কি ছিল বা সেই মডেলটা কি কোনো রকমভাবে এই বিএসএল এর মধ্যে ইনকর্পোরেট করার কোনো চিহ্ন দেখতে পাচ্ছেন? আমি তো কিছুটা সেই রকম দৃষ্টিভঙ্গি লক্ষ্য করছি, কারণ আমাদের সময় সাব ডিভিশন লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল থেকে খেলোয়াড়রা উঠে আসতো, তারপরে তারা কলকাতা মাঠে খেলতো, রাজ্য স্তরে খেলতো। সো বিএসএলেরও চিন্তাভাবনাটা ঠিক সেই পুরনো ধ্যান ধারণা থেকে আসছে এবং এই চিন্তাভাবনার মাধ্যমেই নূতন করে কিন্তু বাংলার ফুটবলকে জাগ্রত করার যে উদ্যোগ বিএসএল নিয়েছে। আবারও বলি বিএসএলকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে এই বিএসএলের মাধ্যমে বাংলার ফুটবল সমৃদ্ধ হবে এবং একজন প্রাক্তন ফুটবলার হিসেবে আমি দৃঢ় বিশ্বাস, আমি এখানে জড়িত থেকে নিজেকে খুব গর্বিত মনে করছি এবং আমার ধারণা আগামী দিনে এই বিএসএলের মাধ্যমেই কিন্তু বাংলার ফুটবলে অনেকখানি এগিয়ে যাবে। মির্জা, এবার আসি আপনার ক্লাব, আপনি যেই ক্লাবটার সঙ্গে আপনাকে জড়িত থাকতে হচ্ছে যে পিয়ারলেস থেকে আপনি প্লেয়ার বাঁচবেন। পিয়ারলেসের খেলা আপনি ইতিমধ্যেই দেখছেন, অ্যাপে দেখছেন, আপনি বিভিন্ন মাঠে গিয়েও খেলা দেখছেন। এই পিয়ারলেস টিমটাকে, এই টিমটার প্লেয়ারদের আপনি কতটা মনে করছেন যে তাদের মধ্যে বিএসএল খেলার যোগ্যতা কতটা আছে? দেখুন, এই টিমটার সঙ্গে আমি গত দীর্ঘ 7 বছর জড়িত ছিলাম। একটা সময় এই টিমটা এই গ্রুপে নেমে গেছিলো, তারপরে আমি কোচ হওয়ার পরে আবার ওটা প্রিমিয়ার ডিভিশনে ওঠে এবং সেই থেকে এরা এক নাগাড়ে খেলে চলেছে। পিয়ারলেস কলকাতা ফুটবলের একটা স্ট্যান্ডার্ড টিম। এরা ইস্টবেঙ্গল, মোহনবাগান, স্পোর্টিংয়ের পরের দিকেই এরা সবসময় থাকে, তো স্বাভাবিক কারণে আরও বরাবরই ভালো টিম করে। আমি এই বছরে এদের 2-3টে ম্যাচ দেখেছি, তাতে আমার এই ধারণা হয়েছে এই টিমে কয়েকজন বেশ ভালো মানের খেলোয়াড় আছে। আমি কয়েকটা খেলোয়াড়কে বেছেছি, আমি এই মুহূর্তে তাদের জার্সি নাম্বার বা নামও বলতে চাইছি না, কিন্তু তারা যদি সত্যিই তারা সুযোগ পায় তো আমার ধারণা যে এরা কিন্তু বাংলার ফুটবলকে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে। আপনাদের সময় আপনারা বছরে প্রায় 60-70টা ম্যাচ খেলতেন, কিন্তু এখন এই সিএফএল যারা খেলছে তাদের 12-15টা ম্যাচ। এই ম্যাচ সংখ্যাটা তো বিএসএল বাড়াবে, এটা প্লেয়ারদের ক্ষেত্রে কতটা উপযোগী হবে বা আপনাদের যারা স্কাউটিং করতে আসছেন তাদের দেখে ফুটবলাররা কতটা অনুপ্রাণিত হবে? অনুপ্রাণিত হওয়ার মতো জায়গায় ঠিক এই মুহূর্তে আমরা নেই, কেননা টুর্নামেন্টের সংখ্যা কম। তো আমি এই বিএসএল লিগের মাধ্যমে বা সাচির মাধ্যমে আমি পেরেন্ট বডিকে অর্থাৎ আইএফএকে আবেদন করতে চাই যে আপনারা পুরনো ফরম্যাটে ফিরে যান, আবার পুরনো টুর্নামেন্টগুলোকে ফিরিয়ে আনুন এবং কলকাতার ফুটবল কলকাতা রেখে গ্রাম বাংলার ফুটবল যেরকম চলতো সেই ধাঁচে যদি আবার আপনারা খেলাটা শুরু করেন তাহলে কিন্তু ভারতবর্ষের ফুটবল, বাংলার ফুটবল আবার দেখবেন উন্নতি হবে এবং আপনাদের মাধ্যমেই কিন্তু উন্নতি হবে। আমরা চাই যে আপনাদের মাধ্যমে উন্নতি হোক, কিন্তু সিস্টেমটা আপনারা পাল্টান। যে সিস্টেমে চলছেন এখন টুর্নামেন্টের সংখ্যা অত্যন্ত কম, খেলোয়াড়রা সেরকম সুযোগ পায় না। একটা টিমে যদি 25টা প্লেয়ার থাকে হয়তো দেখা যায় যে 16টা প্লেয়ার চান্স পায়, বাকি প্লেয়ার চান্স পায় না। তো
তাদেরকে তো সুযোগ দিতে হবে। সুযোগ যখন তারা পাবে তখন অটোমেটিক্যালি ভালো খেলা করবে, এবং কম্পিটিশান যখন আসবে তখন ভালো প্লেয়ার অটোমেটিক। মানে বিএসএল তো নাম্বার অফ গেমস পার্টিসিপেশনও বাড়াবে প্লেয়ারদের। অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে। থ্যাংক ইউ মিহির দা, থ্যাংক ইউ ভেরি মাচ। বিএসএল এর স্কাউটিংয়ে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কল্যাণী স্টেডিয়ামে। আমার সঙ্গে রয়েছেন অর্ণব মণ্ডল, প্রাক্তন জাতীয় ফুটবলার। অর্ণব, এই বিএসএল মডেল, এই যে তোমরা স্কাউট করে বেড়াচ্ছ, এই মডেলটাকে তোমার সামগ্রিকভাবে তুমি কিভাবে ইভালুয়েট করছো, কিভাবে দেখছো? দেখো, প্রথমেই যেটা বলতে হয় সেটা সাচি গ্রুপের কথা। তাদের আমি ধন্যবাদ জানাবো, কারণ আমার মনে হয় বাংলার বুকে এরকম একটা লিগ এর আগে দেখা যায়নি। সেকেন্ডলি কলকাতা লিগের পর ছেলেরা জায়গা খোঁজে যে কোথায় খেলবে, এবং এইটারই একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে। এটা খুবই ভালো, এবং তার জন্য আমি ধন্যবাদ জানাবো। এবং আরেক দিক দিয়ে আমি ধন্যবাদ জানাবো এই জন্য যে আমাদেরকে ইনক্লুড করার জন্য, যে এই প্লেয়ারকে স্কাউট করে বেড়ানো, যাদের এবিলিটি আছে ভালো ভালো প্লেয়ারকে তাদেরকে নির্বাচন করে একটা ভালো পটে রাখা, এবং সেখান থেকে প্যানেল থেকে প্লেয়ারদের নেওয়া। এবং এটা খুব ভালো দিক এবং খুব পজিটিভ বাংলা ফুটবলের জন্য তথা ভারতবর্ষ ফুটবলের জন্য। এবং এটা কিন্তু শুধুমাত্র কলকাতা সেন্ট্রিক হচ্ছে না, শুধুমাত্র যে সিএফএল থেকে প্লেয়ার উঠবে এমনটা নয়। বিভিন্ন জায়গায় জেলায়ও কিন্তু এই ধরনের তোমার সিলেকশন টিম যাবে, সেখান থেকে জেলার থেকেও প্লেয়ার তোলা হবে। জেলার মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা বাংলায় ফুটবল প্রতিভা লুকিয়ে আছে বলে তোমার মনে হয়? তোমরা তো বিভিন্ন জেলায় ঘুরে বেড়াও, বিভিন্ন জায়গায় খেলা দেখতে যাও, জেলা কতটা পশ্চিমবাংলার ফুটবলকে সমৃদ্ধ করতে পারে? দেখো, এটা আগেও করে এসছে। জেলা ফুটবল ইদানিং হলো কিছুদিন বন্ধ ছিল, কিন্তু জেলা থেকে আমরা দেখি বহু ফুটবল উঠে এসছে। কারণ সত্যি কথা বলতে ফুটবল যে স্ট্রাগল, যে খিদে, ওটা কিন্তু জেলার ফুটবলাররা তারা জানে, একটু বেশি বোঝে। আমার মনে হয় ওই দিকটা একটু নজর দেওয়া দরকার, এবং যেটা করছে। তাই কলকাতার মাঠে যেসব প্লেয়াররা সুযোগ পাচ্ছে তাদেরকে ছাড়াও কিছু প্লেয়ার হয়তো আমরা দেখতে পাই না। তো এই বিএসএল হওয়ার নিরিখে কী হবে, যে জেলা ফুটবলে আমরা তাদেরকে খুঁজতে আমাদের আরও ইজি হবে, তাদেরও একটা প্ল্যাটফর্ম হয়ে যাবে, এখানে তাদের খেলাটা আমরা দেখতে পারবো। ধরো কোচবিহার, ধরো ঝাড়গ্রাম বা ধরো কাকদ্বীপ, এইখানকার যারা খেলছে তাদের মেন স্ট্রিমে আসার মতো স্কিল বা এবিলিটি এইখানকার প্লেয়ারদের কি আছে? একদমই। দেখো, সার্চিং একটা ব্যাপার, ওই জন্যই আমাদেরকে রাখা, ওই জন্য এই লিগটা করা। যারা বেটার খেলবে, যারা ভালো খেলবে এবং ভালো প্লেয়ারদের সঙ্গে আমরা কম্পিট করবে, তাহলে বুঝতে পারবে যে কতটা আমি পিছিয়ে আছি বা কতটা আমাকে ইমপ্রুভ করতে হবে। তো এই বিএসএল হওয়ার পর, বেঙ্গল সুপার লিগ হওয়ার জন্য তাদের কাছে একটা ভালো সুযোগ, ভালো একটা মঞ্চ আমি মনে করি। এবং তুমি যেটা বললে যে কোচবিহার থেকে যে কোনো জেলায় যে আছে কিনা, এই লিগটা হয়ে গেলে সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে, এবং তারা যে আছে এই লিগটা হলেও তারা সেটা, তাদের যে এবিলিটি, তাদের যে গুণগত মান, সেটা আমরা দেখতে পারবো। এবার একটা কথা বলো, যে তুমি তো দীর্ঘদিন ধরে ময়দানে খেলেছো, তুমি 2010, 11, 12 এই সময়ের প্লেয়ার, তুমি পরে আই লিগ খেলেছো, আইএসএল খেলেছো। এই যে বেশি সংখ্যক ম্যাচ খেলা, এখন একটা সিএফএল এর একটি ছেলে 12, 14, 16টা ম্যাচ খেলছে বা তার বেশি খেলছে না। বিএসএল হলে নাম্বার অফ ম্যাচেস তো অনেক বেশি পাবে একটা প্লেয়ারের। এই মুহূর্তে সিএফএল হওয়ার পর আইদার আমরা দেখি তারা ক্ষেপের মাঠে চলে যায়। এটাকে কি আটকানো সম্ভব হবে বিএসএল করলে? এটা আটকানো সম্ভবের থেকে যেটা সব থেকে বড় কথা, যখন কলকাতা লিগে ধরো 20 থেকে 25টা প্লেয়ার খেলছে, অনেক সময় প্লেয়াররা ম্যাচ টাইম পায় না, তো তাদের যে কোয়ালিটি সেটা দেখাতে পারে না অতগুলো ম্যাচ টাইম না পাওয়ার জন্য। বাট কলকাতা লিগের পর এই 3 মাস পর অনেকটা গ্যাপ হয়ে যায়। আগে কি ছিল, আই লিগের অনেকগুলো টিম খেলতো কলকাতা থেকে, সেটা কমে এসছে, এখন শুধু ডিএইচএফসি আছে। তো এই বিএসএল হওয়ার পরে কি তাদের কাছে আরেকটা খেলার জায়গা চলে আসবে, একটা টুর্নামেন্ট পাবে, এটা প্লেয়ারদের জন্য ভালো হবে। তাহলে তারা জানে যদি কলকাতা লিগে যে প্লেয়াররা অনেক কম ম্যাচ টাইম পেয়েছে, তারা এই বিএসএলে খেলতে পারবে, এবং তাদের কাছে আর একটা সুযোগ হয়ে যাবে। এবং দেখো, এটা একটা প্রসেস, হয়তো ফার্স্ট ইয়ারই আমরা অনেক সব কিছু পাবো না, কিন্তু এই যে উদ্যোগটা স্ট্রাচি নিয়েছে, এটা দারুণ, এটা আমার খুব ভালো লেগেছে। যেমন কেরালা সুপার লিগ হয়েছিল, তাই জন্য আমি মনে করি যে সাচি যে উদ্যোগটা নিয়েছে, এটা বাংলা ফুটবলের জন্য খুবই খুবই পজিটিভ। আচ্ছা, এবার আসি তোমার টিমের প্রসঙ্গে। তুমি যে টিমটার সঙ্গে অ্যাটাচড ফর স্কাউটিং, সেটা হচ্ছে শ্রীভূমি ক্লাব। শ্রীভূমি ইতিমধ্যেই গত 2-3 বছরে কিন্তু বাংলার ফুটবলে রীতিমতো নাম করে ফেলেছে। তুমি শ্রীভূমির খেলা দেখছো, তুমি অ্যাপে খেলা দেখছো বা তুমি মাঠে গিয়ে খেলা দেখছো, তুমি কিভাবে দেখছো যে এই টিম থেকে তুমি কতটা আশাবাদী, এই টিম থেকে তুমি কটা প্লেয়ার নিতে পারবে, এই টিমের পারফরমেন্সটা কীরকম? এখন অবধি এই টিমটা 4টের মতো ম্যাচ খেলেছে, কিন্তু দেখা ফিটনেস লেভেল খুব ভালো, ফিজিক ভালো প্লেয়ারদের, এবং যে কোচ আছেন গৌতম ঘোষ, তিনিও বহুদিন কোচিং করাচ্ছেন। এবং এই টিমে কিছু প্লেয়ারের এবিলিটি আছে, স্ট্রাইকার থেকে ডিফেন্ডার 4-5টা প্লেয়ার যেগুলো আমাদের চোখে পড়েছে। সৌরভ আছে, ইরফানের মতো প্লেয়ার আছে, পিয়ুষকে দেখেছি, মোহন সরকার ডিফেন্ডিং করছে কলকাতায়, সেন্ট্রাল ডিফেন্ডার রানা বহুদিন কলকাতা মাঠে খেলছে। তো এই সব প্লেয়ারগুলো থাকার জন্য বাকি যে প্লেয়ারগুলো আছে জুনিয়র, তাদের গাইড করতে পারছে, এবং একটা ভালো সেট
এবং শিবভূমি লাস্ট 2-3 বছর ধরে খুব ভালো কাজ করছে এবং এই টিমে কিছু প্লেয়ার আছে যারা ইন্ডিয়ান সুপার লিগ আমাদের ভারতবর্ষের যেটা টপ লিগ সেখানে খেলার তাদের যোগ্যতা আছে। সো তার ফলে সামগ্রিকভাবে যদি আমি তোমাকে সাম আপ করতে বলি যে বিএসএল কি আদৌ বাংলার ফুটবলের যেই বুস্ট আপটা দরকার, বাংলার ফুটবলের হারানো সম্মান ফিরে আনার জন্য যেই চার্নিংটা দরকার, বিএসএল কি সেটা করতে পারবে? একদমই। যদি আমি এই যে কথাটা বললাম না যে আপনি যদি সব কিছু একবারেই চান সেটা হয়তো পাবেন না, কিন্তু এই যে প্রসেস, এই যে তাদের চিন্তাভাবনা এবং এখন প্লেয়াররা এই যে দেখছে না স্কাউট করছে, তাদের মধ্যে কিন্তু একটা বাড়তি উদ্দীপনা আছে ভালো খেলা, যে আমরা যদি এখান থেকে স্কাউট করতে পারি, ভালো জায়গায় খেলবো, আমি কিছু অর্থ উপার্জন করতে পারবো, সবথেকে বড় কথা খেলার আরও ম্যাচ টাইম পাবো। আর প্লেয়াররা তো খেলতেই চায়, আর বিএসএল যদি তাদের এই মঞ্চটা তৈরি করে দেয় এর থেকে ভালো আর কিছু নেই বাংলা ফুটবলে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।